ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন যে সব জায়গায় কালেমার পতাকা উঠতেছে। আসলে কি কালেমার পতাকা এখন ওরে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, ঠিক ওই দিন থেকেই কিন্তু কালেমার পতাকা উড়ছে এবং আমরা কালেমা গ্রহণ করেছি। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন যে এই জাহিলাতের যুগ পাড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইসলামের পথে এনেছেন। ইসলামের পথে আমরা এসেছি তারই কারণে। এই আহিরাতের যুগের পাড়ি দিয়ে আর একটা যুগ আমরা সামনে পাড়ি দিয়ে এসেছি, যে মানুষ কি করতেন, বলতো যে হায় 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 হায়, ও তো বলল না, বেড়ারও কান আছে, বেড়ারও কান আছে, হায় রে হায়, এটা বললে পুলিশে ধরে নিয়ে যাব, পুলিশে ধরে নিয়ে যাব, এর নাম মিনানো যাব না। কি করতে হবে? এ পথে পা দিতে যাবে না, তারা যা করতেছে করুক, করতে থাক, এগুলা সবাই বলছে। এই যুগটা পাড়ি দিয়ে আপনার ভিতরে যে এলেম আছে, সেই এলেমের প্রভাব পড়তেছে। এখন দেখেন যে তখন কিন্তু ইসলামের যে মূল উদ্দেশ্য, মূল কাহিনী, এগুলা কিন্তু সম্পূর্ণরূপে ছিল না। আর এখন দেখেন বোঝা যাইতেছে যে কালেমার পতাকা উড়বে, কালেমার হুকুমে মানুষ চলবে। কালেমার পতাকা তো আগেও উঠতেছিল, উড়ছে। এখন সঠিক যে কালেমা কি আমল আকলাক, এইগুলা মানে সঠিকভাবে মানুষ পালন করবে, এইটার কি হইতেছে ধারণা বোঝা যাইতেছে। তার কারণ দেখেন যে মানুষ যখন এই আকাশের ভিতরে ধরেন একটা জাল দিয়ে আটকে রাখা হয়েছে, এই জালের ভিতরে অনেক খারাপ কাজ করা হয়, অনেক নির্যাতন, তারপরে মদ গাঁজা ইয়াবা, এগুলা জিনিস কি আপনার এই জালের ভিতরে মানুষ আটকে আছে। এই জালের ভিতরে আটকে থাকে গাঁজা, মদ, ইয়াবা, হিরোইন, যত রকমের নারী নির্যাতন আছে, সব কিছু কি করতেছে আপনার খাইতেছে এই জালের ভিতরে বন্দী হয়ে। ধীরে 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 জালটা কি করতেছে, ওই জালের যে আপনার যে জালের যে হচ্ছে দড়িগুলা, সুতাগুলা ধীরে ধীরে কাইটে 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 এই যে ইসলামের যে আমল গুলা আছে, আকলাক গুলা আছে, সেইগুলা রূপান্তরিত হচ্ছে। এটাই রূপান্তরিত হচ্ছে। তাই আপনার বোঝা যাইতেছে যে আল্লাহর হুকুম কি হবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম চলবে। এর জন্যই এত সুন্দর করে কালেমার পতাকা উঠতেছে, এর জন্য এত সুন্দর করে কালেমার পতাকা উঠতেছে।